হ্যালো বন্ধুরা, আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটি হলো আজ বছরের প্রথম দিন। আজকে আমরা বিগড়ি নদীতে মাছ মারতে যাব। আমাদের সঙ্গে আমার টিম মেম্বারগুলো আছে, তাদেরকে সবাইকে দেখাবো নদীতে আমরা কীভাবে মাছ মারি। জাল দিয়ে, সাবি জাল দিয়ে নিয়ে চলে এসেছি। আজকে আমার কোথাও ফালাকাটা যাওয়ার একটা দরকারি কাজের জন্য যাওয়ার কথা ছিল, সেখানে বাদ দিয়ে দিলাম। ফার্স্ট দিন মাছ মারতে আসছি তো তার জন্য। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে পারবেন। বিগড়ি নদীতে আমরা কীভাবে মাছ মারি সেটা দেখতে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, এই যে গাইস দেখতেই পাচ্ছেন আমরা বিগড়ি নদীতে মাছ মারার জন্য চলে এসেছি। প্রথম দিন, প্রথম টিম আমাদের এই যে 5 জন আছে। আপনারা দেখলে হয়তো অনেক কেউ চিনবেন। আমরা এই যে মাছ মারার জন্য নেমে পড়বো এখনই নদীতে। এই যে আমাদের সঙ্গে একটা জাল নিয়ে এসেছি আমরা, জাল সাবি জাল দিয়ে আমরা নদী ঘেরাও করবো, জঙ্গল ঘেরাও করবো। জঙ্গল ঘেরাও করে তারপরে মাছ মারবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বারদের। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এই যে নদীতে নেমে পড়েছি। আমাদের টিম মেম্বার নদীতে নেমে পড়েছে একে একে করে। এই যে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডা। আমি লাস্টে নামবো, আমাকে ঠান্ডা বেশি লাগে তো তার জন্য আমি লাস্টে নামবো আস্তে ধীরে। এই যে দেখতেই পাচ্ছেন তারা জলে নেমে পড়ছে অলরেডি। ওই জাল কানান, জাল কানান, জাল কানান, জাল কানান। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ন্যান্দর মাছ পেয়ে গেছি। জাল ঘুরে, জাল ঘুরে নান। বসি তো নাই, জাল কান দিয়ে ঘিরো না। ন্যান্দর মাছ হলে জ্বালা ধরা কবি। ওই দাঁড়া দাঁড়া নাই গাড়া। বানটা ধরে কিন্তু থাকবে রে। ঘিরো না, জাল কান ঘিরে বসি দিলে আরো হয়। নামো নামো নামো, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে আমি নামো না। বালা পড়ে গেছি রে। নদী ছোট হলে কি হবে, টেম্পার আছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা প্রথম মাছ পেয়ে গেছি। এই যে ইটা মাছ শুরু হয়ে গেছে পাওয়া। এই যে মাটির খাল থেকে বের করে সেই ইটা মাছগুলোকে, এই যে মাটির তলে খাল থাকে, কাঁকড়ার মতো খাল থাকে, সেই খাল থেকে আমরা ইটা মাছ বের করি। এই যে পুকু ভাই আবারও একটা পেলো ইটা মাছ। এই যে দেখতেই পাচ্ছেন জলের তলে ডুবে আর মাছ তুলে। আমিও তো আজকে পারিনি, আজকে প্রথমেই ঠান্ডা লেগে গেছে তো তার জন্য আমি বালাতে শুয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পুরো শরীরে মাটি, জল ভেজা থাকলে শরীরটা মাটি হয়ে যায়। যে আবারও পেয়েছে দুইজনে দুইটা মাছ। এই যে দেখতেই পাচ্ছেন কত ডুবতেছে। এই যে ডুবার সাথে সাথে তারপরে দেখবেন এই যে একটা মাছ ধরতে না ধরতে ওইদিকে আরেকটা অভিজিৎ ভাই, অভিজিৎ সিংহ ভাই, সে আবারও একটা মাছ তুলবে। এই যে দেখতেই পাচ্ছেন তো সে হাত দিয়ে আবারও একটা মাছ তুলছে। তাহলে তারা কি দক্ষ মাছুয়ার আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কোনো এডিটিং ভিডিও না, আপনার সামনে চোখের সামনেই দেখতে পাচ্ছেন কিভাবে মাছ ধরছে তারা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা প্রায় 8-10টা মাছ পেয়ে গেছি। এই যে একটা বাই মাছও পেয়েছি, বড় 1 কেজি হবে। গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বিশাল বড় মাছ হবে। দেখেন আই এম অবাক। ওই এটা গুমড়ে মাছ আছে, দেখছি বড় দেখছি। হ্যাঁ দাদা কারেন্ট আছে, বিশ্ব কাটা ধরছে। বিশ্ব ওটা তো ডুবেই নেই, ওটা ভাই ডুবতো আরে মই জাল কান তুলতুম না, কলমগুলো মই নাটবো সোমরে মেরেছে মালে দা ধর। ওরে ভিডিও কই দে, দেখে আচ্ছা বলে ভিডিও বানাবে না। এইটুকু গাইস
এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মাছ লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমরা পাইছি 10-12টা মাছ, হয়তো 3 কেজি হবে। এই যে আমাদের মাছুয়ার দাদা অতুলদা আছে, এই যে প্রকাশ আছে, আর একটা ভাই আছে, এই যে অভিজিৎ ভাই আছে, অভিজিৎ সিংহ ভাই। আমরা আমাদের এদিকে ইটা মাছ মারতে এসেছি। আজকে কিন্তু আমি একটা মাছও পাই নাই। এই যে দাদা মাছ মারছে, আমাকে ঠান্ডা লেগে গেছে তো আগেই, তার জন্য আজকে অত মাছ মারতে পারি না। এই যে বন্ধুরা ঠিক আছে, বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের অতুলদা, নামকরা মাছুয়ার উত্তরবঙ্গের মধ্যে, সে বস্তা ধরা মাছ মারে এগুলো মাছ। এই যে আমাদের পুক্কু ভাই।